আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রুবেল, আর আজ আপনাদের নিয়ে চলে এসেছি এমন এক জায়গায় যেটা আকারে পৃথিবীর সবচেয়ে ছোট, কিন্তু ইতিহাসে বিশাল। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আছি বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটিতে। এই ছোট্ট শহরের ভেতর লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, রহস্য, ধর্মীয় গুরুত্ব আর অবাক করে দেওয়া সব গল্প। আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাবো ভ্যাটিকান সিটির অজানা ইতিহাস, মজার তথ্য আর এমন কিছু বিষয় যা হয়তো আগে কখনো শোনেননি। তাহলে আর দেরি কেন, চলুন এখনই শুরু করা যাক আজকের এক্সাইটিং ব্লগ। একটি দেশ এত ছোট হতে পারে যেটা হেঁটে 30 মিনিটেই শেষ হয়ে যায়, কিন্তু সেই দেশ থেকেই সারা বিশ্বের কোটি কোটি মানুষের ধর্মীয় সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি সম্পর্কে অজানা ও চমকপ্রদ সব তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভ্যাটিকান সিটি কোথায় অবস্থিত? ভ্যাটিকান সিটি অবস্থিত ইতালির রাজধানী রোম শহরের ভেতরে। হ্যাঁ, এটি চারদিক থেকে ইতালি দ্বারা ঘেরা একটি স্বাধীন রাষ্ট্র। এর মোট আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার, যা অনেক স্টেডিয়ামের থেকেও ছোট। জনসংখ্যা মাত্র 800 থেকে 1000 জন। তবুও এটি একটি সম্পূর্ণ সার্বভৌম দেশ, নিজস্ব সরকার, আইন এবং আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। ধর্মীয় গুরুত্ব কেন এত বেশি? ভ্যাটিকান সিটি হল রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় কেন্দ্র। এখানেই থাকেন পোপ, যিনি সারা বিশ্বের প্রায় 130 কোটি ক্যাথলিক খ্রিস্টানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। পোপের সিদ্ধান্ত শুধু ধর্মীয় নয়, অনেক সময় আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব কূটনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কারণেই এত ছোট হওয়া সত্ত্বেও ভ্যাটিকান সিটির প্রভাব পুরো বিশ্ব জুড়ে। শাসন ব্যবস্থা কেমন? ভ্যাটিকান সিটির শাসন ব্যবস্থা অন্য সব দেশের থেকে আলাদা। এটি একটি থিওক্রাটিক মোনার্কি, অর্থাৎ এখানে ধর্মীয় নেতাই রাষ্ট্রপ্রধান। পোপ একই সঙ্গে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং সর্বোচ্চ বিচারক। পোপ নির্বাচন করা হয় কনক্লেভ নামে এক গোপন প্রক্রিয়ায়, যেখানে কার্ডিনালরা ভোট দিয়ে নতুন পোপ নির্বাচন করেন। বিখ্যাত স্থানসমূহ। ভ্যাটিকান সিটিতে রয়েছে বিশ্বের কিছু সবচেয়ে বিখ্যাত স্থাপনা। প্রথমেই আছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এটি বিশ্বের অন্যতম বৃহৎ গির্জা এবং খ্রিস্টানদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। এরপর রয়েছে সিস্টিন চ্যাপেল, যেখানে শিল্পী মাইকেল এঞ্জেলো তার বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট জাজমেন্ট এবং ছাদের আঁকাগুলো এঁকেছিলেন। এছাড়া ভ্যাটিকান মিউজিয়াম বিশ্বের অন্যতম সমৃদ্ধ জাদুঘর, যেখানে হাজার বছরের পুরনো শিল্পকর্ম, ভাস্কর্য ও ঐতিহাসিক দলিল সংরক্ষিত আছে। অর্থনীতি চলে কিভাবে? অনেকে ভাবেন এত ছোট দেশ কিভাবে চলে। ভ্যাটিকান সিটিতে কোনো শিল্প কারখানা নেই, কৃষিকাজও নেই। তাদের আয়ের প্রধান উৎস বিশ্বজুড়ে পর্যটকদের আগমন, ডাক টিকিট ও স্মারক মুদ্রা বিক্রি এবং ক্যাথলিকদের দান ও অনুদান। করেন বা না করেন, ভ্যাটিকানের নিজস্ব ব্যাংকও রয়েছে, যাকে বলা হয় ভ্যাটিকান ব্যাংক। ভ্যাটিকান সিটির সরকারি ভাষা হল ল্যাটিন, তবে দৈনন্দিন কাজে ইটালিয়ান ভাষা বেশি ব্যবহৃত হয়।
এখানে কোনো সাধারণ সেনাবাহিনী নেই, বরং রয়েছে সুইস গার্ড, যারা রঙিন পোশাকে পোপের নিরাপত্তার দায়িত্ব পালন করে। আরেকটি মজার তথ্য, ভ্যাটিকান সিটিতে বিশ্বের সবচেয়ে কম অপরাধের রেকর্ড রয়েছে। আকারে ছোট হলেও ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে ভ্যাটিকান সিটি পৃথিবীর অন্যতম সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র। ভ্যাটিকান সিটির সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর একটি হল সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এর বিশাল গম্বুজ, মার্বেলের কাজ আর অসাধারণ স্থাপত্য সত্যিই চোখ ধাঁধানো। ভেতরে প্রবেশ করলে মনে হয় যেন ইতিহাস আর শিল্প একসাথে কথা বলছে। কালাম্বিরো ভ্যাটিকান মিউজিয়াম। ভ্যাটিকান মিউজিয়াম হল পৃথিবীর অন্যতম সেরা মিউজিয়াম। এখানে রয়েছে হাজার বছরের পুরনো চিত্রকর্ম, ভাস্কর্য আর ঐতিহাসিক নিদর্শন। বিশেষ করে সিস্টিন চ্যাপেল, যেখানে মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা ছাদ দেখলে শ্বাস নিতে ভুলে যাবেন। শহরের কোলাহল থেকে দূরে ভ্যাটিকান গার্ডেন এক শান্তির রাজ্য। সবুজ গাছপালা, ফোয়ারা আর সুন্দর পথ, এখানে প্রকৃতি আর ধর্মীয় ভাব একসাথে মিশে গেছে। ভ্যাটিকান সিটির নিরাপত্তার দায়িত্বে আছে রঙিন পোশাক পরা সুইস গার্ড। তাদের ঐতিহ্যবাহী ইউনিফর্ম দেখলে মনে হবে আপনি কয়েক শ বছর পেছনে চলে গেছেন। ভ্যাটিকান সিটি শুধু একটি দেশ নয়, এটি ইতিহাস, বিশ্বাস আর সৌন্দর্যের এক জীবন্ত সংগ্রহ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো লোকেশনে। সবাই ভালো থাকবেন।